ইউক্রেনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখন আরও জটিল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া একের পর এক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে, তাই হত্যাযজ্ঞ কবে বন্ধ হবে তা অজানা। তিনি আগামী সোমবার ওয়াশিংটনে পৌঁছবেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্থায়ী শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাতে পারেন। ট্রাম্প ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন এবং জানিয়েছেন যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি হবে মূল লক্ষ্য। বৈঠকের পর ট্রাম্প জেলেনস্কিকে ফোন করে বলেছেন, থামাতে হবে এবং হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জেলেনস্কি তার শর্ত হিসেবে বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা ও ক্রেমলিন কর্তৃক অপহৃত শিশুদের মুক্তির কথা উল্লেখ করেছেন। পুতিন বৈঠকে শান্তি প্রস্তাব দিয়েছেন, যেখানে ডনবাসের দোনেস্ক অঞ্চল থেকে ইউক্রেনকে সরে যাওয়ার শর্তে জাপোরিজিয়া ও খোরাসানের সম্মুখভাগে যুদ্ধ স্থগিত রাখা হবে। তবে জেলেনস্কি আগেই জানিয়েছিলেন ডনবাস হস্তান্তর করবেন না, কারণ এটি পরবর্তীতে আগ্রাসনের জন্য ব্যবহার হতে পারে। কূটনৈতিক সূত্রের মতে, ট্রাম্প সোমবার বৈঠকে জেলেনস্কিকে চাপে ফেলতে পারেন। শুক্রবার বৈঠকের পর কোনো চূড়ান্ত চুক্তি ঘোষণা করা হয়নি, তবে ট্রাম্প পুতিন বৈঠককে ফলপ্রসূ আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন যে তিনি ট্রাম্পকে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করতে পেরেছেন। দুই নেতার এই সংলাপ ইউক্রেন রাশিয়া সংঘাতের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। এবারের সংলাপ যুদ্ধবিরতির চেয়ে স্থায়ী সমাধানের দিকে মনোনিবেশ করছে, যেখানে দুই দেশের নেতৃত্বে কূটনৈতিক চাপ ও অঞ্চলভিত্তিক আলোচনার সমন্বয় বড় ভূমিকা রাখবে।